সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ফাংশন Xlookup এর মৌলিক 3টি আর্গুমেন্ট সম্পর্কে জেনেছি বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে। আজকের এই সেশনে আমরা জানব অপশনাল যে আর্গুমেন্টগুলো, এর চতুর্থ আর্গুমেন্টটি ইফ নট ফাউন্ড। আপনারা যদি Xlookup এর প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে জেনে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটি অনেক বেশি উপকৃত করবে আপনাকে। ইফ নট ফাংশনটি আসলে কখন এবং কেন ব্যবহার করব আমরা যখন Xlookup ফাংশন ব্যবহার করে বিভিন্ন তথ্যের মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি দেখতে চাইবো বা ক্যালকুলেট করতে চাইবো, সেখানে যদি আমাদের সেই তথ্যটি খুঁজে পাওয়া না যায় তাহলে আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো যে কোনো একটি মেসেজ প্রদর্শন করতে পারবো। সেই বিষয়টি হচ্ছে ইফ নট ফাউন্ড। তো চলুন আমরা এই ফাংশনটি পূর্বে Vlookup ফাংশনটি পূর্বে যেটি নিয়ে খুব বেশি আলোচিত ফাংশন ছিল, সেখানে এই অপশনটি কীভাবে ব্যবহার করতাম সেটি দেখে নেব। যেমন আমরা যদি সাধারণভাবে Vlookup ফাংশনটি ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করতাম, যেমন আমরা চাচ্ছি যে এখানে এই আইডির উপর বেস করে আইসিটি নম্বরগুলো প্রদর্শন করুক। তাহলে আমরা যেটি করতাম নর্মালি Vlookup ফাংশনে, যে আমরা লিখতাম Vlookup লিখার পরে আমরা যেটি করতাম যে প্রথমে হচ্ছে দিতে হবে, আমরা একটু দেখে নিই, তাহলে এইভাবে ড্র্যাগ করলে কিন্তু পুরো ফাংশনটি থাকবে, আপনি দেখে দেখে কোনো ফাংশনকে ব্যবহার করতে পারবেন। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। তাহলে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের যেই লুকআপ ভ্যালুটাকে চেক করবে, যাচাই করবে, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক সেলটি। তারপরে একটি কমা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ কোন টেবিল থেকে ডেটাগুলোকে সে সার্চ করবে। তাহলে পুরো টেবিলটি আমরা দেখিয়ে দিলাম। এরপরে কমা দিয়ে আমাদেরকে দিতে হবে যে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এখান থেকে কোন কলামের ডেটাগুলোকে আমরা দেখতে চাই। তাহলে কত নম্বর কলামের ডেটাগুলোকে আমরা দেখতে চাই। তাহলে 1, 2, 3, 4, 5 নম্বর কলামের ডেটাগুলোকে আমরা দেখতে চাই। এই আমরা 5 দিয়ে দিলাম এবং এখানে পরবর্তীতে রয়েছে রেঞ্জ লুকআপ, এখানে আমরা এটাকে 0 করে দিলাম। ওকে, এখন এখানে আমরা এন্টার প্রেস করলে দেখুন এখানে কিন্তু NA দেখাচ্ছে। তো এই যে এখানে বর্তমানে ফাঁকা রয়েছে সেজন্য দেখাচ্ছে। তো আমরা এখানে যখন 2 লিখবো তখন কিন্তু এখানে, অর্থাৎ 2 নম্বর আইডির এগেনস্টে এখানে যে 74 আইসিটি মার্কস সেটি এখানে প্রদর্শন করছে। অর্থাৎ যে ডেটাটা সে খুঁজে পাবে না যখন, অর্থাৎ এখানে যখন আমরা 8 দিয়ে দিলাম তখন কিন্তু এখানে NA বা নট অ্যাভেলেবল, যেটা আমরা অনেকে বলে থাকি, সেটা এখানে প্রদর্শন করছে। তো এখানে আমরা যদি আমাদের নিজস্ব কোনো একটা মতামত প্রদর্শন করতে চাই বা মেসেজ প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই Vlookup ফাংশনের মধ্যে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে এই ফাংশনটির আগে আমাদেরকে ব্যবহার করতে হবে আরেকটি ফাংশন, সেটি হচ্ছে ইফ এরর। এই ফাংশনটি ব্যবহার করতে হবে। তো এই ফাংশনটি ব্যবহার করে আমাদেরকে কমা ব্যবহার করে বলতে হবে যে যদি কোনো কারণে একটি এরর প্রদর্শন করে, এরর মেসেজ প্রদর্শন করে, তাহলে সেই এরর মেসেজের পরিবর্তে আমাদের এই মেসেজটি তখন তুমি প্রদর্শন করো। অর্থাৎ আমরা যেটি সেট করে দিতে পারি যে আইডি নট ফাউন্ড। তাহলে এখন কিন্তু দেখুন যে যখন এখানে 8 নম্বর আইডি আমরা দিচ্ছি তখন আইডি নট ফাউন্ড দেখাচ্ছে। যখন আমরা এখানে 4 দিলে, অর্থাৎ আইডি 4 এর এগেনস্টে যে আইসিটি মার্কস 47 সেটি রিটার্ন করছে। এখানে 3 দিলে তখন আইডি 3 অর্থাৎ টিম 1 তার আইসিটি মার্কস এখানে 50 রিটার্ন করছে। আর যখন আমরা এখানে এমন কোনো আইডি নেই, যেমন এখানে 10 আইডি নেই, যখন আমরা এখানে দিচ্ছি তখন এখানে প্রদর্শন করছে আইডি নট ফাউন্ড। এখন এই সেম কাজটি যখন আমরা Xlookup ফাংশনের মাধ্যমে করব, তখন এখানে আমাদেরকে আর নতুন করে ইফ এরর এত বড় ফাংশন আমাদেরকে ব্যবহার করতে হবে না। বাই ডিফল্ট Xlookup ফাংশনের 4র্থ নম্বর আর্গুমেন্টটি এখানে দেয়াই রয়েছে, সেখানে আমাদেরকে শুধুমাত্র লিখে দিলেই চলবে। যেমন আমরা এখানে লিখব, অর্থাৎ Xlookup লেখার পরে আমাদের এখানে দেখতেই পাচ্ছি Xlookup ফাংশনটিতে প্রথমে লিখতে হয় লুকআপ ভ্যালু। তাহলে আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটি, এবং এখানে আমাদের দেব হচ্ছে লুকআপ অ্যারে, অর্থাৎ কোথায় থেকে এই ডেটাগুলোকে সে সার্চ করবে। আমরা দেখিয়ে দিলাম যে এখান থেকে ডেটাগুলোকে সে সার্চ করবে। তারপরে হচ্ছে রিটার্ন অ্যারে, অর্থাৎ কোন ডেটাগুলোকে সে রিটার্ন করবে, কোন ডেটাগুলোর মধ্যে থেকে ডেটাগুলোকে অ্যাকচুয়ালি রিটার্ন করবে। রিটার্ন হচ্ছে এর আমরা দেখিয়ে দিলাম। তারপরে এই যে এখানে এখন হাইলাইট করতেছে ইফ নট ফাউন্ড। তাহলে ইফ নট ফাউন্ড মেসেজটি এখন আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে দিব, অর্থাৎ আমাদেরকে আলাদা ফাংশন ইউজ করতে হচ্ছে না। এখানে আমরা দিয়ে দিলাম যে আইডি
তাহলে Xlookup ফাংশনের মধ্যে বিল্ট ইন 4th নম্বর আর্গুমেন্টের মধ্যেই আমরা এখানে এরর মেসেজ হিসেবে আমাদের নিজস্ব মেসেজ এখানে প্রদর্শন করতে পারবো। তাহলে দেখুন এখন কিন্তু এখানে যেহেতু এখানে কোনো ভ্যালু আমরা ইনপুট করিনি, তাহলে এখানে আইডি নট ফাউন্ড প্রদর্শন করছে। এখন যখন আমরা এখানে আইডি রয়েছে এরকম কোনো একটা আইডি দেখাচ্ছি, তখন কিন্তু এখানে ডেটাগুলো প্রদর্শন করছে, 5 নম্বর আইডি ডেটা প্রদর্শন করছে। এখন আমরা 1 দিচ্ছি, তখন 1 নম্বর সিফাতের আইসিটি মার্কটি প্রদর্শন করছে। তাহলে ঠিক চমৎকারভাবে এখন আমরা এখানে 9 ইনপুট করছি, আইডি নট ফাউন্ড দেখাচ্ছে। তাহলে Xlookup ফাংশনটি যে এত বেশি ফ্লেক্সিবল একটি ফাংশন, সেটি আমরা খুব সহজে বুঝতে পারছি। আগামী কোনো একটা ভিডিওতে আমরা 5ম আর্গুমেন্ট ম্যাথস মোড এবং 6ষ্ঠ আর্গুমেন্ট সার্চ মোড, খুবই ইম্পর্টেন্ট দুটি আর্গুমেন্ট, যেটি যত বেশি আমরা আর্গুমেন্ট ব্যবহার করব তত বেশি আমাদের Xlookup ফাংশনটি ন্যারো হবে এবং আমাদের কাঙ্ক্ষিত ডেটাগুলোকে আমরা আমাদের মতো করে সার্চ করতে পারবো, ব্যবহার করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো আশা করছি আপনি যত বেশি এই আর্গুমেন্টগুলোর ব্যবহার, ওয়াইল্ড কার্ডের ব্যবহারগুলো শিখবেন, তত বেশি Xlookup ফাংশনের উপরে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। তো অ্যাডভান্স ভিডিওগুলো আসলে করার জন্য ভিডিওগুলোতে আপনাদের কমেন্ট এবং লাইক খুব বেশি প্রয়োজন। তো আশা করছি আপনারা ভিডিওগুলো সম্পর্কে মতামত দিবেন, ভালো লাগার বিষয়গুলো পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন এবং অবশ্যই লাইক করবেন। এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্বটি এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।